একাধিক ইউটিউব চ্যানেল খুলেছেন, বাট এখন বুঝতে পারছেন না যে এটা কিভাবে ডিলিট করবেন। তো সেটা নিয়ে মূলত আজকের ভিডিও, কিভাবে মাল্টিপল চ্যানেল ডিলিট করতে হয়। চলুন দেখে আসি। যে কোনো ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওতে যেতে হবে, গিয়ে আপনার যে চ্যানেলটি আছে যেটা ডিলিট করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। দেখেন আমি কিভাবে সিলেক্ট করছি। এখানে অ্যাকাউন্টটা চুজ করে নিচ্ছি, যেমন যে আমার এই শর্ট বক্স 3.0 এটা আমি ডিলিট করব। তো আমি আগের থেকেই সুইচ করে রেখেছি, তো আপনার যেটা সেটা আপনি ডিলিট করে সুইচ করে নেবেন। তো এখন চ্যানেলে আসবেন, এখান থেকে অ্যাডভান্স সেটিং থেকে স্ক্রল করে নিচে আসবো। নিচে এসে দেখেন এখানে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, এখানে ঢুকতে হবে। এরপরে আরও একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে দেখেন অ্যাকাউন্ট, একটু নিচ দিকে আসলে এখানে দেখেন ভিউ অ্যাডভান্স সেটিং, এখানে গিয়ে একটু স্ক্রল করে নিচে আসবো। নিচে এসে দেখেন ডিলিট চ্যানেল অপশনটা আমরা পেয়ে গেছি। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। তো দেখেন আমি এখান থেকে ডিলিট করে দিয়েছি। গুগল থেকে অ্যাক্সেস চাবে, সেখানে গিয়েও কন্টিনিউ করতে হবে। যেগুলো পারমিশন চাবে সেগুলো দিতে হবে। তো আমি সমস্ত পারমিশনগুলো দিচ্ছি। একটু সময় নিচ্ছে। ওকে, এখানে রিমুভ ইউটিউব কন্টেন্ট দেখাচ্ছে, বিকজ আমি এটা চ্যানেলটা ডিলিট করার সময় আমি অলরেডি ডিলিট করে ফেলাইছি। তখন চিন্তা করতেছি যে আমি একটা ভিডিও করলে কেমন হয়। তারপরে আবার ফেরত এসে আবার নতুন করে ভিডিওটা রেকর্ড করেছি। তো এই জন্যে মূলত এই অপশনগুলো শো হচ্ছে। তো এখানে আমি এখন আই ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট, এখানে ক্লিক করব এবং এখানে টিক মার্ক দিয়ে এই ঘরগুলোতে দেখছেন এখানে এগুলোতে আমি টিক মার্ক দিয়ে ডিলিট মাই কন্টেন্ট দিব। তাহলে আমার যে অ্যাকাউন্ট এবং যে কন্টেন্ট, এখানে আবার নাম দিতে হবে। নামটা অবশ্য গুগল থেকে নামটা চাবে, যে আপনার চ্যানেলের নামটা কি সেটা চাবে, সেটা দিতে হবে। তো আমার চ্যানেলের নামটা আমি এখানে দিচ্ছি। আমার নামটি দেওয়া শেষ। এখন দেখছেন এখানে কি ইন্টারফেস দেখাচ্ছে, ইউর কন্টেন্ট ইজ বিং ডিলিটেড, মানে আমার যে কন্টেন্ট ছিল এবং আমার ইউটিউব যে অ্যাকাউন্টও ছিল সমস্ত কিছু চলে গেছে। তো এখন যদি আমি আপনাদের দেখাই, চ্যানেলটি আর নেই, অর্থাৎ আমার চ্যানেলটি কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।